নবিয়ানা মাওলানা জাহিরিন শামসুদ্দোহা হযরত অজনবী শামসুদ্দোহা বদর দোজা আউয়াল নবী ও গো মা ফাতেমা বসিয়া কান্দে জোরে বলুন সুবহানাল্লাহ দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ ও গো মা ফাতেমা বসিয়া কান্দে একটি ফুলের বাগিচায় হোরে রফা রিশতারা এসে নূরে রফা রিশতারা এসে বাতাস দেয় মা ফাতেমার গায় আল্লাহুম্মা वाला आलह सैयदना मौलाना मोहम्मद আমরা সবাই দরুদ পড়ি এই মাহফিলে বসিয়া আমরা সবাই দরুদ পড়ি এই মাহফিলে বসিয়া মোর নবীজি দরুদ শোনান মোর নবীজি দরুদ শোনান ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা जोरे जोरे वाला आलिही सैयदना वाला आलिही सैयदना मौलाना मोहम्मद नूर 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 आज नूर एसेछे একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ নূর 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 আজ নূর এসেছে আর তিসলিয়া গাছেতে বরহে ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরের মেলা আয় আয় কে দেখবি নূরের মেলা মা আমেনার কোলে বসে কামলে ওয়ালা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা आदम नबी शफीउल्लाह नूह नबी नजीउल्लाह आदम नबी शफीउल्लाह नूह नबी नजीउल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামিনে হযরত, সর্বপ্রথমে আমি জানাই আমার আন্তরিকতার সালামখানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানদার করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বাড়ি থেকে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আসার আর এই রিয়াজুল জান্নাতের বসার ভাগ্য দান করেছেন। তাই আল্লাহ পাকের শুকরিয়া আদা করার জন্য কোরআনের ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আরেকবার উচ্চস্বরে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবিয়্যু কা নবী, নবিয়ে দো জাহান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায়াতুন নবী, জিন্দা নবীর উপরে শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার তার চেয়ে অধিক দরুদের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে মিলে বলি আমিন। আর একবার মোহব্বতে বলি আমিন। মুআজ্জাজ, আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর অর্থ বলার পূর্বে আমি বলতে চাই, আজ যে আমরা এই মিলাদুন নবীতে বসেছি, নিশ্চয় একটা এর উদ্দেশ্য আছে, কোনো কারণ আছে নাকি? নিশ্চয় এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? যে কাবাজউদ্দিনের ছোট ছেলে, কাবাজউদ্দিনের ছোট ছেলে যার নাম হলো সানাউল্লাহ, আগামী রাত্রিতে নিকাহ সম্পন্ন হবে, যার জন্য মিলাদুন নবীর আয়োজন করেছেন। মুআজ্জাজ, আজ এই বাড়িতে যদি মিলাদুন নবীর আয়োজন না করত তাহলে কি হতো? ডিজি বাজতো নাকি? ঠিক চাকা ঠিক চাকা বাজতো কিনা জি? ঠিক কিনা বলেন? তাহলে পদে পদে, কথায় কথায় আপনারা গুনাহটা বাঁচলেন। ও মা খালারা, আপনারাও একটু মনোযোগ সহকারে শুনবেন। আর বিশেষ করে আমি বলি, যারা বাবাজি ভাইয়েরা বাড়িতে শুয়ে আছেন, যদি কানে আওয়াজ পৌঁছায় একটু চোখটা খুলে থাকবেন, কানটা একটা বন্ধ করে একটা কান দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ হিদায়াত পাবেন। মা খালারা গো, আপনারা প্রতি রাত্রিতেই ঘুমান। আজকে সমস্ত বাবাজি ভাইদের বলি, আজ এই মেহফিলে আসুন ইনশাআল্লাহ। হাদিস কোরআনের কথা আলোচনার পরে পরে দোয়া হবে। না জানি গভীর রাত্রিতেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কার দোয়াকে গ্রহণ করবেন না করবেন একমাত্র আমার আল্লাহ জানে। জি, আমি আপনি জানি কি? আমরা কেউ বলতে পারবো না, একমাত্র আমার আল্লাহ জানে। যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, এই দোয়ার সাথে আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আজ বড় আফসোস লাগে, কারণ আমাদের নিজের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে যেটা কুসংস্কার আছে সেটাকে আমাদের একান্ত দূর করা প্রয়োজন, একান্ত দূর করা প্রয়োজন। কারণ আপনি যখন ছেলে কিংবা মেয়ের বিয়ে শাদী লাগান, তো এবার কি হয়? ভাবি কিংবা দাদি কিংবা নানি সুন্দর করে কি করে নাতিকে পোতাকে কি করে গায়ে হলুদ মাখায়, সব জায়গায় হলুদ মাখিয়ে দেয়। এটা কি হলুদ মাখা কি এইভাবে জায়েজ আছে? কখনো নয়। মুআজ্জাজ সামিনে কেরাম, হলুদ মাখা যায়, ওই মাখাতে পারবে উনার যে চাচি আছেন উনি মাখাতে পারবেন, এমন কি সুন্দর করে আদর করে যত্ন করে। আর আমাদের এদিকে কি হয়? ঢাক ঢোল নিয়ে ডিজি নিয়ে চলে গেল
সবাই মিলে মাঠের শেষ প্রান্তে কিংবা পুকুরের হয়তো কিনারাতে গিয়ে ঢাক ঢোল বাজিয়ে নাচে কুদতে আবার বাড়ি আসলো। কাদায় বালিতে ধুলো বালিতে সব নিজের শরীরকে একদম দুর্গন্ধ করে দেয়, এমনকি অপরিষ্কার করে দেয়। বেরাদার, যাই হোক, মুআজ্জাজ সামিনে কেরাম, বাবাজি ভাইরা গো, এই মেহফিলটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। এখানে একটু যদি বিড়ি টিড়ি একটু কম খান তো ভালোই হয়, কারণ যে না খেলেই ভালো, বুঝলেন? যাই হোক, যদি খাবেন তো একটু উঠে আসবেন। মুআজ্জাজ সামিনে কেরাম, বাবাজি ভাইরা গো, যাই হোক, একবার দরুদে পাক পড়ি আর আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা। আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দাগণেরা, শোনো, তোমরা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কেমন করে? যেইভাবে সাহাবায়ে কেরামগণেরা, তাবেঈনরা, ওলি আউলিয়ায়ে কেরামগণেরা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে গেছেন, তদরূপ তোমরা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। মুআজ্জাজ সামিনে কেরাম, কেমন করে ওই সাহাবারা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছেন আমি আপনাদের শোনাবো। আপনারা শুনতে রাজি আছেন? আচ্ছা, কে কে রাজি নাই একটু হাত তোলেন তো। আরে বাবারে, আমি বললাম কে কে রাজি নাই। এই জন্য তো ব্রেনটাকে, মস্তিষ্কটাকে একটু ঠিক রাখতে হবে। আমি কি বলছি হযরত, আপনাদেরকে শুনতে হবে, আর শোনার পরে পরে একটু আমল করতে হবে। জি, ঠিক কিনা বলেন? আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, কে কে শুনতে রাজি আছেন একটু হাত তুলেন তো, একটু হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর, নারে রিসালাত। মুআজ্জাজ সামিনে কেরাম, যাই হোক, আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাব। একবার দরুদ পাক করি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাব তোমাকে, কোথায় গেলে পাব তোমাকে, পাক নবীর রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে যে কয়। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে যে কয়। ও গো কাবা, তুমি বলে
দাও আমার নবীজি কোথায় ও গো বাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় এ বেড়াদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইয়েরা গো ও গো আমার নজওয়ানেরা ও গো আমার মা খালারা শুনে যান গো মা রাতের বেলা কেন না রে বাবা বর্তমান যুগের যারা হয়তো ধনী ব্যক্তি তারা কাবার বাইতুল্লাহতে যায় মক্কা নগরে যায় আর কাবার তাওয়াফ করে শুধু কাবার তাওয়াফ করে তা নয় এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে যায় আমার নবী পাকেরও জিয়ারত করে জোরে বলুন সুবহানাল্লাহ এ বারাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো আমি আপনি বাবা দুনিয়াতে এসেছি ঠিক কিনা বলেন যে একটু হুয়া করবেন আমি আপনি দুনিয়াতে এসেছি রে বাবা আমার মা আপনার মা কিছুদিনের জন্য নাপাক ছিল এমনকি ওই বাচ্চাটাও নাপাক ছিল যেই জায়গাতে আমার আপনার মা আপনাকে জন্ম দিয়েছে ওই জায়গাটাও নাপাক ছিল চলুন একবার সাহাবাই কেরামের দিকে রে বাবা ওই সময়ের মধ্যে হাজিরা যে হজ করত যেত ছোট বড় বুড়ি ঔরত নজওয়ান কচি কচি বাচ্চারা সবাই মিলে কাবা ঘরের তাওয়াফ করত জোরে বলুন সুবহানাল্লাহ এ বারাদার আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ সাহাবা যার নাম হলো হযরতে আলী এই হযরত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বারাদার এই হযরতে আলী ইনি শুধু শেরে খোদা নয়